হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠী ব্লগ। এই যে দেখো, ব্যাগ নিয়ে স্কুলের মতো বেরিয়ে পড়েছি আমি। আসলে আমার কাছে জামাই ষষ্ঠীটা একটু অন্যরকম, আর সব 5টা মেয়ের মতো বরের বাইকে করে যাওয়ার সেই প্রথম বছর হয়েছিল। তাই এই যে আমাকে দিয়ে দিয়েছে আমার সঙ্গী, বলেছে এটা নিয়েই থাকতে। তাই আমি আগে থেকেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখো, আমি রেডি হয়ে যাচ্ছি। তো চলে এসেছি। এসে প্রথমে তো ফলাহার করতে হয়, তো সেই হিসাবে ফলাহারের জন্য এই যে চিড়ে, মুরকি, দই, মিষ্টি আর ফল, এগুলো সমস্ত কিছু টেবিলে সাজিয়ে দিচ্ছি। আসলে বর এখনও আসেনি, আমার বর, ওর আসতে একটু দেরি হবে। ছোট বোনের বর এসছে, মানে আমরা তো 2 বোন। তো আমার বোনের হাজব্যান্ড ওকে রাখতে এসছে। তো তার জন্যেই এত আয়োজন করা হচ্ছে মেনলি, ওকে আর বোনকে দুজনকে, এর দুজনের জন্য এটা রেডি করেছি। মা সব তুলে দিয়েছিল, তো আমি টেবিলে জাস্ট সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো, এইটা আয়োজন করা হয়েছিল। এরপরে মা হচ্ছে ছোট জামাইকে আগে খাইয়ে দিল, তারপরে বোনকে খাইয়ে দিল, তারপরে আমাকে খাইয়ে দিল, তারপরে আমরা একটা গ্রুপ ছবি তুললাম। এরপরে আবার দেখো, দুপুরের রান্নার আবার তৈরি করতে হবে। কাকিমা থাকলে খুব ভালো হয়, আসলে কাকিমাও বাপের বাড়ি যায়, তো কাকিমা বেরিয়ে গেছে। আমি এই যে পেঁয়াজ কাটছিলাম, এদিকে বোন রান্নাঘরে একটু কড়া খুন্তি নিয়ে শুরু করে দিয়েছে রান্না। আমার বাপিকে বললাম তুমি একটু রেডি হও, বাপি তো কিছুতেই রেডি হবে না, এই গরমের মধ্যে ভালো লাগছে না। এর মধ্যে দেখো আমার হাজব্যান্ড এসে গেছে, ওর 2টো বন্ধু এসছে, তো এসেই আইসক্রিম খাওয়া হলো। এরপরে এই যে মা জোর করে তো কিছুতেই খাবে না, অনেক বেলা হয়ে গেছিলো, কিন্তু মা বলল না, খেতেই হয়, এটা নিয়ম। তো এই যে দেখো, সে ওর তো কি যে আমি খাবো না, বললাম, ঠিক আছে খাও অল্প করে, যেহেতু এটা নিয়ম। তো খাওয়া হলো। এরপরে এবার যা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই আবার দুপুরের খাওয়ার আয়োজন। আসলে ওর আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো কিছু করার নেই। তো আমরাও চাইছিলাম যে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি মিটলে আমাদেরও ভালো হয়। আমি, মা, বোন 3জনে মিলেই সমস্ত কিছু করছিলাম। আর এত গরম পড়েছে না, কিছুই ভালো লাগছে না। আগে থেকেই 2টো জামাই বলে দিয়েছিল বেশি কিচ্ছু একদম রান্না যাতে না করা হয়, কারণ প্রত্যেক বছরই অনেক কিছু রান্না করে নষ্ট করে ওরা ভীষণ। তো এই বছরে গরমের জন্য আর সেইভাবে অনেক কিছু আয়োজন করা হয়নি। এই যে দেখতেই পাচ্ছ, ভাত, একটু ঝুড়ো আলু ভাজা, বেগুনি, শাক ভাজা ভাজার মধ্যে, আর এই যে একটা পটলের কিছু একটা রেসিপি করেছিল আমার কাকিমা, এটা বানিয়ে দিয়ে গেছে জামাইদের জন্য। কাকিমা বাপের বাড়ি চলে গেছে, তো এটা বানিয়ে দিয়ে দিয়েছিল। এরপরে যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, টেবিল একদম তৈরি। এর মধ্যে সবাই খেতে বসে গেছে। দেখছো, সবাই খাবারের দিকে এখন তাকিয়ে মোটামুটি জাস্ট শুরু করবে। আইটেম তো দেখতেই পাচ্ছ কী কী আছে, খুব একটা বেশি কিছু ছিল না। দেখো, সবাই মিলে এবার খাওয়া দাওয়া হবে। আসলে আগে ওদেরকে খেতে দেওয়া হয়েছিল, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আবার আমরা খাবো। যতই হোক জামাই ষষ্ঠী স্পেশাল, সো জামাইদেরকে তো আগে দিতেই হবে। আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, এরা দুজনে, এটা অনিরুদ্ধ আর এটা হচ্ছে দীপায়ন। আমার বাপি যে এইদিকে রেডি করে দিচ্ছে ফ্যানটা, যাতে জামাইদের গরম না লাগে। আর এই যে ভিডিওটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্ট, এটা বানিয়েছিলাম আমি। ও বললো আমাকে স্লো মোশনে এটা একটু বানিয়ে দে। ও আসলে ভীষণ মাটন লাভার, ও ভীষণ মাটন খেতে ভালোবাসে। মাটন পেলে মোটামুটি ওর আর কিছুই চাই না, জাস্ট মাটন হলেই ওর ভাত খাওয়া হয়ে যায়। তো সেই জন্যে এই বছরে আর বেশি কিছু না করে জাস্ট মাটন ভাত আর কিছু ভাজা, এটাই করা হয়েছিল। এরপর খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। বেশি কোথাও না, আমার বাড়ির সামনেই একটা খাল মতো আছে ছোটোখাটো, তো ওখানে গিয়েছিলাম। সেই সময়ে না জাস্ট জোয়ারটা এসছে, এত সুন্দর লাগছিল পরিবেশটা, গরমের মধ্যে ওই হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তো এখানে আমরা সবাই মিলে গিয়ে একটুখানি বসেছিলাম। জোয়ারের জলটা না আস্তে আস্তে বাড়ছিল, আর এখানে একটা ঘাট করা আছে, তো সেই ঘাটেই আমরা বসেছিলাম, সবাই আড্ডা মারছিলাম। এর মধ্যে আমার হাজব্যান্ড যদিও ছিল না, কারণ ও আবার কোথায় চলে গিয়েছিল আমার স্কুটিটা নিয়ে। তারপরে এই যে দেখো, সবাই ছিলাম, বোন ছিল, ওর বন্ধুরা ছিল, আর ওই যে আমাদের সাথে গিয়েছিল একটা আমাদের পাড়ারই একটা কুকুর, সারাক্ষণ আমার ঘরের সামনেই থাকে। এই যে আমার বোনের বড় ছিল,
দেখো কীভাবে মানে নদী ঠিক না, নদীরই একটা ব্রাঞ্চ বলতে পারো, খাল বলি আমরা ছোট থেকে এটাকে। এবারে রাত্রিবেলায় আমরা একটু বেরিয়েছিলাম কোলাঘাটে ঘুরতে। আমার বোনের বায়না, বোন বললো জামাইবাবু আমি ঘুরতে যাবো। আমি বললাম ভালোই হলো, চলো সবাই মিলে বেরিয়ে পড়ি। এটা হচ্ছে আজাদ হিন্দ ধাবাতে আমরা চা খেতে নেমেছিলাম। অ্যাকচুয়ালি ও গাড়িতে তেল ভরা ছিল, তো আমাদেরকে নামিয়ে দিয়েছিল। সেই সময় আমরা একটুখানি চা খেতে চলে গেলাম, কারণ আমি ভীষণ চা লাভার। আর ইভিনিং টাইমে এই সময় বা সুন্দর ঝড় উঠেছিল। আর এই যে দেখো আজাদ হিন্দে সেই মুহূর্তে একটা গাড়ি এসেছিলো শ্যামলির, বাসটা এত সুন্দর লাগছিল। এটা অ্যাকচুয়ালি পুরী যাচ্ছিল কলকাতা থেকে। তো তারপরে এই যে রাস্তা, আর সেই সময় ভীষণ বৃষ্টি, এদিকে তো বৃষ্টি সেই দিনে হয়নি শুনলাম, বাট মোটামুটি বাগনান টু কোলাঘাট তো বেশ ভালো বৃষ্টি হয়েছে। আমরা জাস্ট আজাদ হিন্দ থেকে বেরিয়েছি চাটা খেয়ে, তারপরেই এই বৃষ্টি শুরু হয়েছে। ভীষণ বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টির মধ্যে ড্রাইভ করতে আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লাগে। আর বৃষ্টি তো সবারই ভালো লাগে, খুব এনজয় করেছি। গাড়ির মধ্যে গান চলছিল, একটু সবাই মিলে হই হই করছিলাম, মজা করছিলাম। অনেক দিন পর আমরা আসলে একসাথে হয়েছি, বা অনেক দিন পর আমরা বেরিয়েছি আর কি কোথাও। তো এরপরে দেখো আমরা এই যে গাড়ির মধ্যে আমরা সবাই বসে আছি, বোন আর এখানে যে অনিরুদ্ধ ছিল, আমার বোন ছিল পাশেই, আর অনুষ্কা মানে আমার ননদ, ও আর হাজব্যান্ড দুজনের সামনে ছিল। আর এই যে পিছনে ছিল আমাদের বুম্বা মানে দীপায়ন, আর হচ্ছে আমার বোনের হাজব্যান্ড শান্তনু, ওরা পিছনে ছিল। তো আমরা এবারে গিয়ে পৌঁছেছিলাম একটা রেস্টুরেন্টে, কোলাঘাটেই, ওইটা শেরি পাঞ্জাবের পাশেই হয়েছিল। এই যে দেখো বৃষ্টির মধ্যে গাড়ি পার্কিং করে ও দৌড় দিয়েছে। তো এইটা নতুন হয়েছে আসলে, আর শেরি পাঞ্জাবের জাস্ট একটু আগেই এখানে একটু পাব মতো হয়েছে, মানে বেশ অ্যাম্বিয়েন্সটা ভালোই। যে দেখছো বৃষ্টি, তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সবাই এখানে ওয়েটিং, মানে জাস্ট দাঁড়িয়ে আছে, কারণ কি ভিতরে জায়গা নেই। এটা বসার জায়গা, এখানে হচ্ছে খাবারের জন্য এই জায়গাটা, কিন্তু এখানে এই যে এরকম অবস্থা। তো এইভাবে আমাদের দিনটা শেষ হলো আজকে।